আবার স্বাগত জানাই। আজকে আমরা আছি পুরীতে, আজকে আমাদের দ্বিতীয় দিন। তো আজকে দেখি পুরীতে কি করা যায়। চলুন আমাদের সাথে আপনারাও পুরীটা একবার ঘুরে নিন। ওয়েদার খুবই খারাপ, সারাদিন বৃষ্টি সকাল থেকে। এখন আমরা সমুদ্রের পাড়ে এসেছি, এখন বাজে প্রায় বেলা 12টা। আর ওয়েদারের এখন হাল দেখুন, মানে ঘরে প্রায় উড়িয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থা। এখন আমরা সমুদ্রের পাড়ে এসে ডাব খাচ্ছি। আর ওদিকে লোকজন এখনো চান করে যাচ্ছে। তো আজকে আমরা চান করবো না, আমাদের চান হয়ে গেছে, পরে দেখা যাবে চান। এই যে এদিকে এখন সবাই চান করতে ব্যস্ত, কারণ এখন চানের টাইম। আর আজকে সমুদ্রে বেশ ভালোই ঢেউ আছে, কারণ আজকে ওয়েদার তো খারাপ আছে। তা আজকে সবাই মজা নিচ্ছে এই চানের। আর ঢেউয়ের সাথে সাথে বাচ্চারাও কিন্তু আনন্দ পাচ্ছে বেশ লাফিয়ে লাফিয়ে। আর আমাদের গ্রুপেও তো 3-4টে আছে, তারাও এখানে এতক্ষণ আনন্দ নিচ্ছে। আর এই দেখুন, সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে এসে এখানে এসে ছাড়াচ্ছে। এগুলো কিন্তু সবই কিন্তু সমুদ্রের সেই খয়রা মাছ। পুরী বা দীঘা আপনারা সমুদ্রের বিচে যদি সকাল সকাল আসেন না, বা বেলার দিকে অনেক সময় দেখতে পাবেন এরকম জেলেরা মাছ ধরে নিয়ে এসে এখানে সব ছাড়ায়। তো এটা নতুন কিছু নয়। তো এখানে এবারে সেরকম মাছ পড়েনি, সবই দেখছি ছোটো ছোটো মাছ, সবই একই রকম। এই দেখ টাকা দিকে, কোথায় আছিস তুই? এখানে কি লেগেছে তোর? জগন্নাথ মন্দির? হ্যাঁ, এই জগন্নাথ দেবকে দেখতে আছিস? চলো, আবার নাচছে। দেখুন চিঙ্কুর নাচ, জগন্নাথ দেবের নাচ, জগন্নাথ দেবের নাচ। দেখি কেমন নাচো। ওই যে ওই যে ওই যে ওই যে। প্রায় 13 বছর পর মন্দির চত্বরটা দেখে বেশ অবাকই হলাম, কারণ আগে যখন এসলাম তখন এতটা কিন্তু চওড়াও ছিল না রাস্তাঘাট, আর পরিষ্কারও ছিল না। কিন্তু এইবার দেখলাম বেশ অবাক করা কাণ্ড। যাক, দেখে বেশ ভালোই লাগলো। ওর 4টে গেট আছে। তো আমাদের যে পান্ডা ছিল সে বলেছিল আপনারা পশ্চিম দরজা দিয়ে ঢুকবেন, অর্থাৎ সিংহদুয়ার দিয়ে। তাই আমরা এদিকে যাচ্ছি। সরু সরু গলি ছিল, হাঁটাই যেত না। এই আগের বার যখন এসেছিলাম বৃষ্টিতে আমি এইখানে আটকে গেছিলাম, এইখানে দাঁড়িয়েছিলাম, পুরো ভর্তি হয়ে গেছে। আমরা পশ্চিম দরজা দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, কিন্তু এখানে মন্দিরের চত্বরের বাইরেটুকুই যেটুকু আপনাদের ক্যামেরায় তুলে ধরতে পারবো, কারণ এরপরে ক্যামেরা জমা দিয়ে আমাদের ভেতরে ঢুকতে হবে এই পশ্চিম দরজা দিয়ে। তো এই দেখুন বাইরের চিত্র, আবার এসে আপনাদের সাথে কথা হবে। চলুন এবার দর্শন করি। এখন বাজে বিকেল 5:30, আর আমাদের দর্শন হয়ে গেল খুব সুন্দরভাবে। আর এখানে আকাশে বৃষ্টিও নেই, মেঘ আছে যদিও, কিন্তু আমাদের দর্শনের সময় সেরকম কোনো বাধা পাইনি বৃষ্টির জন্য। আর মোটামুটি ওই 1 ঘন্টা মতো লেগেছে, 1 ঘন্টার ওপরই লেগেছে। আমরা এখানে ঢুকেছি তখন মন্দির চত্বরে 4টে, এখন বেরিয়েছে হচ্ছে 5:30, তার মানে 1.5 ঘন্টা। 1 ঘন্টা নয়, 1 ঘন্টার বেশি। চলুন এবার আমরা সি বিচের দিকে যাব বিকেলে, আর হোটেলে যাব না, একবারে খেয়ে দে হোটেলে যাব। তবে এখানে দেখলাম খুব সুন্দর ব্যবস্থা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে আগের থেকে অনেক। মন্দির চত্বর থেকে একটি টোটো ভাড়া করে আমরা এখন সি বিচের দিকে রওনা দিলাম। রাতের সি বিচ দেখুন, কত সুন্দর দোকানপাট বসেছে, আলো জ্বলছে, ঝকমক করছে চারিদিকে। কিন্তু এখানে একটাই ব্যাপার হচ্ছে কি বলুন তো, এখানে কলকাতার মতো কিন্তু টোটো কিন্তু অত সস্তা না। এখানে আপনি হয়তো এই কলকাতা যেটা 10-20 টাকা দিয়ে আপনি টোটো ভাড়া করে যেতে পারবেন যে রাস্তাটুকু, এখানে সেটা 100 টাকা নিয়ে নেবে।
সেদিনকে আমার এটিএমে টাকা তুলতে যাব, তো 4,000 টাকা তুলতে গিয়ে আমার 100 টাকা চলে গেল। 200 টাকা যাওয়া আসা নিয়ে। এটাই বড্ড গায়ে লাগে এখানে। এগুলো কত করে মালা দেবো? এই পুরী বেড়াতে এলেই কিছু না কিছু আমাদের মন করে যে কিছু কিনে নিয়ে যাই আমাদের বাড়ির জন্য এবং আমাদের প্রিয়জনদের জন্য। তাই এখানে আমরা চলে এসেছি এই সি বিচের দোকানগুলো থেকে কিছু ছোট ছোট জিনিস সংগ্রহ করে নিয়ে যাওয়ার জন্য, কারণ ব্যাগে লাগেজ ওদিকে ভর্তি প্রায়, তো আর বেশি কিছু জিনিস আমরা বড় জিনিস বয়ে নিয়ে যেতে পারবো না। চলুন। আজ পরের দিন সকালে আমরা ঠিক করেছিলাম যে আজকে সান টেম্পল যাব কোণার্কে, তাই সবাই মিলে বাসে গ্যাদারিং করে আমরা যাচ্ছি সান টেম্পল। এই জায়গাটি কিন্তু আপনি যখন কোণার্কে যাবেন সূর্য মন্দির দেখতে, তখন কিন্তু এটা পথেই পড়বে। এটা অবশ্যই কিন্তু আপনারা নেমে দেখে নেবেন। এটা একটা স্যান্ড আর্ট মিউজিয়াম, খুব সুন্দর। এখানে স্যান্ডের আর্টগুলো আপনারা এখানে দেখতে পারবেন। চলুন আপনাদেরকে ভেতরে নিয়ে যাই। এখানে এন্ট্রি ফি হচ্ছে 40 টাকা। 3 বছরের ঊর্ধ্বে আপনার পুরো ভাড়াই লাগবে। এখন আমরা এই মিউজিয়ামের ভেতরে চলে এসেছি, আর ভেতরটা দেখুন গাছগাছালি দিয়ে কি সুন্দরভাবে পরিষ্কার পরিপাটিভাবে সাজানো আছে। আর এখানেই সামনে দেখুন সেই বালি দিয়ে বুদ্ধর একটি স্ট্যাচু বানানো আছে। এখানে বিভিন্ন রকম মূর্তি আছে। চলুন আস্তে আস্তে দেখা যাক কী কী আছে। কিন্তু আজকে বেশ ভালো গরম আছে, রোদের তেজটাও বেশি, তাই জন্য আজকে বেশ উপভোগ করা যাচ্ছে না এই জিনিসটাকে। এই দেখুন এখানে যীশু খ্রিস্ট, তারপরে হচ্ছে লর্ড জগন্নাথ, তারপর হচ্ছে কিংকং, সব পরপর লাইন দিয়ে কি সুন্দরভাবে দাঁড় করানো আছে। তারপর তাজমহল। আর এই গাছগুলো দেখছেন, এই গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটে আছে। এই সেই কিংকংয়ের সেই আমরা যারা দেখেছিলাম গডজিলা, সেই দেখুন। আর এটি হচ্ছে সেই শাহজাহানের বানানো মমতাজের উদ্দেশ্যে তাজমহল। তার নিচে মমতাজ ও শাহজাহানেরও ছবি আছে দেখুন। এত সুন্দরভাবে স্কাল্পচার করছে না, শুধু দেখার নয়, চোখ জুড়িয়ে যাচ্ছে দেখলে। আর তার সাথে এত গাছগাছালি, চারিদিকটা সবুজ আর হলুদ, এই দুটো কম্বিনেশন আরও চোখে টানে। এইদিকে কিছু কিছু এখনও মূর্তি এখনও তৈরি হচ্ছে, ওয়ার্কিং প্রোগ্রেসে আছে। তো এই দিকটায় আরও ভালো ভালো আছে। এই দেখুন এইখানে আমরা বেশ ছবি তুলছিলাম, এইখানে এত সুন্দর লাগছিল। এইটা হচ্ছে সেই মারমেড, হচ্ছে জলপরি। এদিকে হচ্ছে আপনার শ্রী রামের একটি মূর্তি এখানে তৈরি করা আছে অযোধ্যাকে পেছনে রেখে। এটি হচ্ছে সমুদ্রের একটি স্কাল্পচার। তার পাশে হচ্ছে এদিকে সূর্যদেব বসে আছে। আর এটি হচ্ছে সেই গান্ধীজির 3 বান্দর, কিছু শুনবো না বাজে কথা, কিছু বলবো না, কিছু কইব না। এই হচ্ছে সেই এপিজে আব্দুল কালামের একটি পোস্টার। আর এটা হচ্ছে সেই ছত্রপতি শিবাজির একটি পোস্টার। তো এখানে বিভিন্ন রকমের আছে, তো সব মিলিয়ে এটা বেশ ভালোই লাগলো। আর সবশেষে আপনাদের জগন্নাথ দর্শন করালাম এই স্যান্ড আর্ট মিউজিয়ামে। এটা কিন্তু অপূর্ব সুন্দর লেগেছে আমার সব থেকে। চলুন এবার এখান থেকে বেরিয়ে প্রায় অনেকটা পথ যেতে হবে কোণার্ক সূর্য মন্দিরে আমরা এবার প্রবেশ করতে চলেছি। তো আপনারাও আসুন, ওয়েলকাম টু কোণার্ক সান টেম্পল। আর আমাদের যেখানে বাস ছেড়ে দিল সেখান থেকে কিন্তু কোণার্কের সূর্য মন্দির বেশ অনেকটা, প্রায় 500 মিটার মতো হেঁটে যেতে হবে। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে
কোণার্কের সূর্য মন্দির। তার আগে এখানে একটা কোণার্কের একটা মিউজিয়াম আছে এই সান টেম্পলের। এই মিউজিয়ামে কিন্তু আপনারা আগে অবশ্যই ঢুকবেন, কারণ এই মিউজিয়ামে ঢুকলে আপনাদের এই কোণার্ক সূর্য মন্দিরের সম্বন্ধে কিছুটা হলেও আপনারা অবগত হয়ে যাবেন যে প্রথমে কি ছিল আর এখন কি আছে। এই দেখুন, এটা হচ্ছে প্রথম অবস্থায় যে সূর্য মন্দির যখন তৈরি করা হয়েছিল, নরসিংহদেব যখন তৈরি করেছিল তখন এই রকমভাবেই তৈরি হয়েছিল। আর পরবর্তীকালে কি হয়ে আছে এখন সেটা আপনাদের একটু পরে দেখাচ্ছি। এই ছিল সামনের নাট মন্দির আর পেছনের গর্ভগৃহ। আর আশেপাশে পেছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মায়াদেবী মন্দির। চলুন আমরা এবার আস্তে আস্তে মিউজিয়ামের অন্দরমহলে ঢুকে গেলাম। আর হ্যাঁ, এই মিউজিয়ামে ঢুকতে গেলে আপনাদের কিন্তু 50 টাকা পার হেড লাগবে। এখানে কিন্তু এই কোণার্ক সূর্য মন্দিরকে নিয়ে অনেক রকম ইতিহাস এখানে লেখা আছে। তো আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা এখান থেকে দেখে পড়তে পারবেন, অথবা এখানে কিয়স্ক আছে সেইখান থেকেও আপনারা কিন্তু চাইলে আপনারা অডিও ভিজুয়ালভাবে আপনারা সেটা পড়ে নিতে পারবেন। এই হচ্ছে এখন বর্তমান অবস্থা সূর্য মন্দির। দেখুন সামনের যে নাট মন্দির সেটার আর ওপরে ছাদ নেই। আর ওই যে পেছনে দেখছেন ওখানে সূর্যের 3 রকম রূপ, একটা হচ্ছে মর্নিং সান, একটা হচ্ছে ইভিনিং সান, একটা হচ্ছে আফটারনুন সান। খুব সুন্দরভাবে ওখানে কিন্তু স্কাল্পচার করা হয়েছে। এগুলো হচ্ছে মন্দিরের ভেতরে যেই সব মূর্তিগুলো আছে তার রেপ্লিকাগুলো এখানে রাখা আছে। ওয়ার হর্স, চলুন এবার মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা এবার আসল যে সূর্য মন্দির সেই নাট মন্দিরের ভেতর দিয়ে আমরা প্রবেশ করছি এখন সূর্য মন্দিরে। এখন এই সূর্য মন্দিরের দেখাশুনো করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এটি তৈরি করা হয় প্রায় 1200 খ্রিস্টাব্দের মাঝামাঝি, আর এটি তৈরি করেন নরসিংহদেব। আর এর চারধারে কিন্তু অনেক রকম স্কাল্পচার আছে। চলুন আস্তে আস্তে ভেতরে যখন যাব আপনাদের দেখাবো। তবে সিঁড়িগুলো কিন্তু প্রচুর উঁচু উঁচু, মানে আমাদের বাড়ির স্টেপ শুরু হয় এর একটা সিঁড়ি দেখতেই পাচ্ছেন কতটা হাই। আমাদের বাড়ির দুটো সিঁড়ি সমান একটা কষ্ট আছে, নামতেও সেরকম। আর এটি হচ্ছে নাট মন্দির, যার এখন মাথার ছাদ নেই। আর এই যে সূর্য মন্দির এটি একটি রথের আকারে তৈরি করা হয়েছিল, কারণ এখানে সূর্যদেবের একটি বিগ্রহ ছিল যখন তৈরি করা হয়েছিল। আর এর যে চাকাগুলো দেখছেন এখানে প্রায় 24টা চাকা আছে, আর এগুলো সব অর্নামেন্টাল হুইলস। আর এই চাকার মধ্যে 8খানা করে স্পোক লাগানো আছে। আর এই রথকে টানার জন্য সামনে 7খানা ঘোড়ার স্কাল্পচার ছিল, সেইগুলো কিন্তু বর্তমানে এখন আর অবশিষ্ট নেই। তবে হ্যাঁ, এই মন্দির এখন যেহেতু এখন অনেক বয়স
পুরনো, তাই জন্য এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে এটিকে এখন পুরোপুরিভাবে রিনোভেশন করা হচ্ছে। পেছন দিকে কিন্তু পুরোপুরি রিনোভেশনের কাজ চলছে সেখানে। আর এই যে সোজাসুজি যে জায়গাটা দেখছেন, এটা এখানে ছিল হাতির স্কাল্পচার কিছু, সেইগুলো এখন প্রায় ধ্বংসস্তূপ বলতে গেলে। আর এই সূর্য মন্দিরে আর একটি ছোট্ট ঘটনা আপনাদের বলে দিই। এখানে সূর্যদেবের যখন বিগ্রহ রাখা ছিল, এখন যেহেতু নেই, তো সূর্যদেবের যখন উদয় হতো এই চন্দ্রভাগা বীচ থেকে, তখন কিন্তু এই প্রথম কিরণটা কিন্তু এই সূর্য মন্দিরের ওপরে এসে ওই বিগ্রহের ওপর পড়তো। তার থেকেই নাম হয়েছিল সান টেম্পল। এই দেখুন, এইদিকে কাজ চলছে মেরামতের, যাতে রক্ষণাবেক্ষণ করে এটাকে ঠিক রাখা যায়। আর এইখানেই ছিল সেই হাতির স্কাল্পচার। এখানে কিন্তু বিশাল আকারের হাতির একটা স্কাল্পচার ছিল, এখন প্রায় ধ্বংসস্তূপ। আর এই হচ্ছে সেই মায়াদেবী মন্দির। এর ভেতরে কিন্তু একটা কুয়োও আছে। আর এখন আর সেই মন্দিরে পুজো হয় না, মন্দিরও প্রায় ধ্বংসস্তূপের আকার ধারণ করেছে। এটি হচ্ছে ঠিক সূর্য মন্দিরের পেছনে এই মায়াদেবীর মন্দির। চলুন একবার ভেতরটা আপনাদের একবার ঘুরিয়ে নিই কী আছে, কারণ প্রায় ধ্বংসস্তূপ, ওপরের ছাদও নেই মন্দিরের, আর কিছু সেরকম দেওয়াল কিছু অবশিষ্ট রয়ে গেছে। আর এই পুরো মন্দিরটি কিন্তু গ্র্যানাইট স্টোনের তৈরি। আপনারা কাছ থেকে দেখলে হয়তো বুঝতে পারছেন যে পাথরটা গ্র্যানাইট। আর এই হচ্ছে তার সুসজ্জিত বাগান। এই শীতকালে এলে কিন্তু এখানে কিন্তু বাগানে কিন্তু আপনারা শুয়ে বসে আরাম করে কাটাতে পারবেন। এখন যেহেতু বৃষ্টি হয়ে গেছে, ওই জন্য চারিদিকে দেখুন জল দাঁড়িয়ে আছে, তাই জন্য এখন বাগানের মধ্যে লোকজন আর ভিড় করছে না। এটা হচ্ছে সূর্য মন্দিরের অপর একটি দিক, যেদিকে হর্স স্ট্যাচু। চলুন এবার বেলা প্রায় 1:30-2 বাজে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। একটি ঐতিহাসিক মন্দির দেখলাম প্রথমবার, সান টেম্পল। অনেকে আসে ছবি দেখতাম, তো এবারে নিজে এলাম, নিজে দেখলাম, তো অনেক কিছু জানা গেল মন্দিরটা সম্বন্ধে। মন্দিরটা যে এখন প্রায় ধ্বংসাবশেষের কাছাকাছি চলে এসছে, তাও এখন সরকার থেকে অনেক রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। চলুন তাহলে এবার আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরের একটি ভিডিওতে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি নতুন ভিডিও নিয়ে।